আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাসুদ কৃষি ফার্ম থেকে সবাইকে স্বাগতম। আমি আসলাম যে পানির যে সেচ ব্যবস্থা এটা নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ আজকে। যে পানির যে এরকম উপকারিতা আছে ওই রকম অপকারিতাও আছে। নিয়মের চাইতে আপনি যদি খাবার লাগবে হয়তো 1 পা চাউলে যদি আধা কেজি খান তাহলে আপনার শরীরের ভিতর নানান সমস্যা হয়। এই কারণে জমিরও কিছু ফসলেরও খাবারের কিছু কম বেশি তারতম্য আছে। এই নিয়েই আজকে আমি কথা বলবো। আপনারা একটু কথা বলবো মানে যেটা বাস্তব আমি সেটাই দেখাবো। যে আর আগে হয়তো দেখছেন আমি পানি দিয়েছি আর যেদিকে পানি পাইনি আপনারা পিছনের ভিডিও দেখে আসতে পারেন যে ওখানে যেখানে পানি দিয়েছি তার ফসল আলহামদুলিল্লাহ কত সুন্দর, আর যেখানে পানি পাইনি সে আবারটা কত নর্মাল হয়েছে সেটা আমি দেখিয়েছি। আর আজকে ভিডিও নিয়ে আসলাম যে পানি বেশি হওয়ার কারণে এটা দেশি আলুর জমিতে আমি আছি। আমার মামাকে আমি বললাম যে বেশি পানি দেওয়া যাবে না, কিন্তু অন্ধকারের ভিতরে দেখেন যে অল্প একটু ভুলের কারণে একই জমি একটা ফাঁড়ি দেওয়া আছে মাঝখানে। এইদিকে পানি বেশি হওয়ার কারণে দেখেন যে এই দিকের আলু আলহামদুলিল্লাহ কত সুন্দর গ্রোথ। এই যে দেখেন আলহামদুলিল্লাহ এত সুন্দর, এই যে ফাঁড়ি, এই যে আপনারা দেখেন এটা ফাঁড়ি আর এইদিকে এক ফাঁড়ি। এই যে দেখেন কতখানি ক্ষতিগ্রস্ত, যে আসলে আলুর গাছ একবারে মারা গেছে, মানে ঝিমে গেছে, যে মারাত্মক ক্ষতি হয়ে গেছে। আমার মামাকে বললাম যে পানি বেশি দেওয়া হবে না, তারপরেও কিভাবে পানিটা বেশি হয়ে গেছে যে কারণে বিশাল একটা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে আমার মামা। তা আপনারা আলুর পানি দেওয়ার জন্য অন্তত ওই আলুর এক সাইড দিয়ে আপনারা ফাঁড়ি দেওয়ার চেষ্টা করুন, মানে এটাই আগে গুরুত্বপূর্ণ। পানি যত কম দিবেন, ঘন দেন পানি, কিন্তু পানি পরিমাণ মতো যে শুলি আছে তার অর্ধেক এতটুকু পানি তাই বেশি। এমনি গড়ানি দিলে ভালো, আপনারা গড়ানি হয়তো বোঝেন, কিন্তু এটাই সবচাইতে উত্তম বা বেটার একটা পদ্ধতি। কিন্তু কোনো ক্রমেই যেন পানি বেশি না হয়, আপনারা এইভাবে যেন লস না খান। যে আমি সেটাই ভিডিওতে দেখালাম যে বাস্তবে কতখানি লস হয়েছে। আপনারা এই ভুল করে যেন লসের সম্মুখীন না হন। এবং ওই মাটিটা যেখানে পানি বেশি হয় ওই মাটিটা এমন চাপ দেয় ওই জায়গাতে আলু নামে না। আলু দেখবেন ছোটো ছোটো, যেখানে পানি কম সেখানে দেখবেন আলু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বড়। কিন্তু এর তুলনায় ওইদিকে যেদিকে পানি কম হয় সেই দিকে আলহামদুলিল্লাহ ফলন অনেক ভালো হয়। আপনারা যাতে এই ভুলগুলো না করেন এই কারণে আমার ভিডিওগুলো দেওয়া। আপনারা এভাবে দেখবেন যে আমি আসলে যে ভুলগুলোর কারণে আমাদের সমস্যা হয়, অথচ আমার মামা এই ছোটোর থেকে এত আবাদ পাতির মধ্য দিয়ে থাকে তারপরেও ভুল হয়। যারা নতুন উদ্যোক্তা হয়েছেন হয়তো বুঝবেন না আরে পানি বেশি হলে কী হবে, কিন্তু এই ভুল করবেন না। কিন্তু সবারই একটা পরিমাপ আছে সব জিনিসে। আপনারা এই ভুল না করে আপনারা ইনশাল্লাহ এইভাবে পানি অল্প করে দিয়ে আপনারা উপকৃত হন। এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।